আসসালামু আলাইকুম সবাইকে সেন্ট নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন এবং যারা যারা আবেদন করেননি সকলের মনে একটা প্রশ্ন যে স্যার ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করলে কতদিন সময় লাগবে আমাদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে এবং কতদিন পর আমরা এই চূড়ান্ত ফল পাবো। তো তাদের জন্য আজকের ভিডিওটি সকল প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওতে দেওয়া হবে এবং যারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে চাকরি প্রত্যাশী সকলেই এই ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু আপনারা ক্লিয়ারভাবে সকল কিছু বুঝতে পারবেন যে আপনাদের পুলিশ ভেরিফিকেশন কবে হবে, তাছাড়া কতদিন পর আপনাদের চূড়ান্ত সুপারিশ দেওয়া হবে, কোন প্রসেসে দেওয়া হবে। তাই বলবো যে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ এরকম নিত্য নতুন আপডেট কিন্তু আমরা সবার আগে এই চ্যানেলে দিয়ে থাকি। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি চূড়ান্ত সুপারিশ নিয়ে যা জানা গেল দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা দেখেন প্রকাশিত হয়েছে 9 জুলাই 2025। চলেন বিস্তারিত আপনাদেরকে একটু পড়ে শোনাই। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষাধিক শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ চলছে। আগামী 10 জুলাই রাত 11:59 পর্যন্ত আবেদন করা যাবে, আর ফি জমা দেওয়া যাবে 13 জুলাই পর্যন্ত। এর পরপরই চূড়ান্ত সুপারিশের কার্যক্রম শুরু হবে। এই কার্যক্রম শেষ করতে 1 মাসের মতো সময় লাগতে পারে বলে জানা গেছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের অ্যান্টিয়ার সেক্টর সূত্র জানিয়েছে, এবার পুলিশ ভেরিফিকেশন ফর্ম অনলাইনে পূরণের পর সেটি সরাসরি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে পাঠানো হবে। বিরল ফর্মগুলো চেক করতে কিছুটা সময় লাগবে। এছাড়া এগুলো সঠিক প্রক্রিয়া পাঠাতে হবে। সব মিলিয়ে চূড়ান্ত সুপারিশে 1 মাসের মতো সময় লাগতে পারে, তবে কাজ দ্রুত শেষ করতে পারলে চূড়ান্ত সুপারিশও দ্রুত হবে। অর্থাৎ এই যে আপনাদের পুলিশ ভেরিফিকেশন, তারপর হচ্ছে আরও বিরল ফর্মগুলো চেক করতে এগুলো শেষ করতে প্রায় 1 মাসের মতো সময় লাগবে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি চূড়ান্ত সুপারিশ সম্পর্কে জানতে চাইলে এনটিআরসির সচিব এম রিজওয়ানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, চূড়ান্ত সুপারিশ কবে করা হবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। পুলিশ ভেরিফিকেশনের বিষয়টিও রয়েছে। সব মিলিয়ে চূড়ান্ত সুপারিশ করতে কতদিন লাগবে তা এখনই বলা যাচ্ছে না। ভিডিওর মাঝখানে বলবো, যারা যারা চ্যানেলটি নতুন অর্থাৎ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সর্বশেষ আপডেট কিন্তু সবার আগে এই চ্যানেলে দিয়ে দেব। এর আগে সারা দেশের এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে 1,822 জন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি গত 22 জুন থেকে গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হয়। প্রকাশিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি অনুযায়ী দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা শিক্ষা প্রতিষ্ঠানে মোট 1,822টি এমপিভুক্ত শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল ও কলেজে 46,211টি, মাদ্রাসায় 53,501টি এবং কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে 1,110টি পদ রয়েছে। আবেদনের যোগ্যতা নির্ধারণে বলা হয়েছে, প্রার্থীর বয়সীমা 4 জুন 2025 তারিখে সর্বোচ্চ 35 বছর হতে হবে, যেদিন 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। পাশাপাশি নিবন্ধন সনদের মেয়াদ ফল প্রকাশের তারিখ থেকে 3 বছরের মধ্যে থাকতে হবে। বয়স ও সনদের মেয়াদের শর্ত পূরণ না করলে প্রার্থী আবেদন করতে পারবেন না। তা আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।